পাগড়িতে বরকত, চিল্লার গাঁটটিতে বরকত, তবলিগ জামাতের ওই যে চুলা আছে যেটা পাম্প করে ওটার মধ্যে বরকত, টঙ্গীর মাঠে বরকত, চরমনায়ের ময়দানের বরকত, হুজুরের কবরে বরকত, এমনকি বর্তমান সময় হুজুরের পেশা পায়খানার মধ্যেও বরকত। জানা আছে এগুলো? এগুলো সব চিত্র আছে আমাদের কাছে, ভিডিও চিত্র আছে। হুজুর পেশাব করছে, সেই পেশাবটাকে মাখছে, বরকত। আজকের বিষয়বস্তু হচ্ছে বরকত সম্পর্কে। বরকত আসলে বলাটা এইভাবে না, বারাকাত। বা জবর কি হয়? বা, রজবর র, বারাকাতুন, বরকত। হ্যাঁ, যাকে আমাদের মধ্যে চলে এসেছে বারাকা। বারাকা হচ্ছে কল্যাণ। শব্দের অর্থ কি? কল্যাণ, কল্যাণের আধিক্য। কল্যাণের আধিক্য। বলেন আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন, মানে রিজিকে কল্যাণের আধিক্যতা দিয়ে দেন। হায়াতে বরকত দান করেন, তার মানে জীবনে যতটুকু সময় নির্ধারিত। হায়াতে বরকত মানে কি? হায়াতে আরো লম্বা হবে, তাই না? আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করো। এই যে দীর্ঘজীবী, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেখ। হায়াত বাড়বে? হায়াত নির্দিষ্ট না। মানুষের হায়াত, মৌত, দৌলত, রিজিক, শোহরত, সন্তান পাওয়া না পাওয়া, বিয়ে শাদী করা, এগুলো সব কি লিপিবদ্ধ? বাড়বে কমবে? বলছে যে আল্লাহ তোমার হায়াতটাকে লম্বা করে দিক, অনেক দিন বাঁচো, তোমার হায়াতের চাইতে আরো 10 বছর আল্লাহ বাড়িয়ে দিক। হায়াতে বরকত চাইতে হবে। বারকাত মানে হচ্ছে আপনি 10 বছর বেঁচে থাকবেন, কিন্তু এই 10 বছরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে এমন অনেক কাজ নিতে পারেন যেটা একটা মানুষ 100 বছরেও করতে পারবে না। সম্ভব না এগুলো? সম্ভব। দেখেন না, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি তার এই ছোট্ট জীবন, আমাদের মধ্যে ছোট্ট একটা জীবন পেয়েছেন, এত খেদমত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাফদের মধ্যে তাবেঈন, তাবেঈনদের পরে ওনার মতো এত বিশাল খেদমত সারা পৃথিবী ব্যাপী একাধারে একটা ব্যক্তি কেমন দেখেন। সে আদর্শ একজন নাগরিক সমাজের, আদর্শ একজন বিচারপতি সমাজের, আদর্শ একজন আলেম সমাজের, আদর্শ একজন মুহাদ্দিস সমাজের, আদর্শ একজন মুফাসসির সমাজের, আদর্শ একজন মুজাহিদ নেতা। তাতারিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। তাতারিদের ভয়ঙ্করতা আমরা পড়েছি না ইতিহাসে? তাতার, জি, আদর্শ একজন মুজাহিদ নেতা, আদর্শ একজন দায়ী, আদর্শ একজন লেখক। এত লিখা লিখেছেন, আল্লাহু আকবার। এমন একটা দিক পাবেন না ইসলামে যে দিকে উনি কলম উঠাননি, কলম উঠাননি। এই যে বর্তমান সময় আলেম ওলামারা সব দেখবেন, আরব বিশ্বে চলে যান, আলেম ওলামারা খালি ওনার নাম দিয়ে রেফারেন্স টানতেছেন, যে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। এত বিশাল খেদমত দিয়েছেন তিনি, খুব খেদমত দিয়েছেন। আর ত্যাগগুলো কেমন দিয়েছেন? একটার পরে একটা ত্যাগ। 8 বার তাকে জেল খাটতে হলো, 8 বার তাকে জেল খাটতে হলো। সর্বশেষ জেল থেকে তার লাশ বের হয়ে আসলো। কেন? বিষয়টা কি? আপোষ করতে পারেননি বাতিলের সাথে, লাশ বের হয়ে আসলো। জেলখানা যাওয়ার পরে প্রথমে তাকে কাগজ কলম দেওয়া হয়েছিল, লিখতেছে লিখতেছে লিখতেছে, লিখতে লিখতে তারপর তার এই কাগজগুলো যখন জমা হলো তখন 8 লক্ষ পৃষ্ঠা পাওয়া গেছে তার কাগজে লেখা। সব কোরআন আর হাদিস লিখেছে, 8 লক্ষ পেজ, 8 লক্ষ পেজ লিখেছে। এরপরে কি করলো? তার থেকে কলম কেড়ে নেওয়া হলো, কাগজ কলম কেড়ে নেওয়া হলো। বড় আলেম, লেখালেখি ছাড়া চলতে পারছে না। কারাগারের যে বাবুর্চি ছিল, বাবুর্চির সাথে সম্পর্ক গড়ে উঠলো। সম্পর্ক গড়ে ওঠার পর তাকে বললো যে আমাকে একটু কয়লা দাও। এই কয়লা সাপ্লাই করতো বাবুর্চি, আর উনি দেওয়ালে লিখতেন, দেওয়ালে লিখতেন, ফ্লোরে লিখতেন, ছাদ লিখতেন। পুরো কারাগার ভরে গিয়েছিল লিখতে লিখতে। কোরআন হাদিস দিয়ে লিখেছে, থেমে থাকতে পারেনি, কলম থামাতে পারেনি। আল্লাহু আকবার। তার একটা উক্তি, মানে একটা উক্তি খুব ভালো লাগে। তার উপরে যখন শাস্তি হচ্ছে, বিচার হচ্ছে, তখন তিনি একটা উক্তি করেছিলেন যে তোমরা শাসক আছো, তোমাদের কয়েকটা কাজ তোমরা করতে পারবে, কিন্তু আমি আমার অন্তরে যেটাকে লুকিয়ে রেখেছি, আমার অন্তরে যেটাকে আমি লালন করেছি, সেটা তোমরা কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। মানুষের অন্তরে যা থাকে কেউ কোনোদিন ছিনাতে পারে? তখন তিনি বলছেন যে আমার অন্তরের ভিতরে আমি আল্লাহর জান্নাতকে লালন পালন করছি। আমার অন্তরে আমার সবসময় জান্নাতের তামান্না, সবসময় জান্নাতের দিকে আমি আছি, জান্নাতটাকে আমি লালন পালন করছি। এটা তুমি কোনোদিন সরিয়ে নিতে পারবে না। দেখো, তোমরা শাসক হয়ে তোমরা কয়েকটা কাজ করতে পারবে। 1 নম্বর কাজ হচ্ছে তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমাকে মেরে ফেলতে পারবে। যদি আমাকে অন্যায়ভাবে তোমরা হত্যা করো, আলহামদুলিল্লাহ, আমি শাহাদাত বরণ করবো, সোজা জান্নাতে চলে যাব। দ্বিতীয় কথা বললেন যে তোমরা ঠিক আছে আমাকে মৃত্যুদণ্ড দিতে চাচ্ছ না, কি করবে? আমাকে কারান্তরীণ করে রাখবে।
যদি আমাকে তোমরা কারান্তরীণ করে রাখো, তাহলে নবী রাসূলরা জেলে ছিলেন, আমিও জেলে থেকে নবী রাসূলদের এই সুন্নাত পালন করতে পারবো, আর জেলের ভিতরে অসংখ্য অপরাধী আছে, এই অপরাধীদের কাছে আমি কোরআন সুন্নাত দাওয়াত দিতে পারবো। ইবনে তাইমিয়ার জীবনীতে তাই দেখা গেছে যে উনি যখন যেই জেলখানায় জেল খাটলেন, ওই জেলখানা থেকে তার যখন লাশ বেরোচ্ছে, ওই কারাগারে যত চোর বাটপার অপরাধী ছিল সবগুলো মুসলিম হয়ে গিয়েছিল, অন্য মুসলিম আলেম হয়ে বের হয়েছিল। একজন আলেম সে জেলে থাকলেও ওখানে কল্যাণ থাকবে। উনি যখন বের হয়ে আসতেছেন জেল থেকে, তার অসংখ্য ছাত্র, ওনার লাশ যখন বের করা হচ্ছে, তারপর যারা মুক্তি পেয়েছে তারা তার সেই আন্দোলনটাকে আবারও টিকিয়ে রেখেছে। অসংখ্য আলেম তৈরি করেছেন জেলের ভিতরে। একটা অপরাধীও পাওয়া যায়নি যে অপরাধী অপরাধ থেকে তওবা করেনি, সব কটা ভালো হয়ে গিয়েছিল। একটা চোর যার ব্যাপারে চুরি করতো, সে আল্লাহ তাকে মাফ করেছেন, চুরি করতো, সেই অপরাধে সে জেলে গিয়েছিল, নামটা মনে আসতেছে না, সেই লোক জেল থেকে আলেম হয়ে বেরিয়ে হয়ে গিয়েছিল, একজন দায়ী হয়ে বের হয়েছিল। ইবনে তাইমিয়ার কাজ, এত খেদমত আল্লাহ তাআলা তার মাধ্যমে নিয়েছিলেন। তো বলছে তোমরা আর কি করতে পারবে, আমাকে কারান্তরীণ করে রাখতে পারবে। আমাকে যখন কারাগারে রাখবে তখন আমি নীরবে আরাম করে একটু বসবো, একটু থাকবো প্রশান্তির সাথে, আর ওখানে বসে বসে লিখবো, আর জেলখানার ভিতরে অপরাধীরা আছে, বড় বড় অপরাধীরা আছে, ওদেরকে আমি আল্লাহর হেদায়েতের বাণী শোনাবো। দেখো এটা যদি তোমরা না করো, তৃতীয় নাম্বার আমার কি করবা, দেশ থেকে বের করে দিবা। যদি আমাকে দেশ থেকে বের করে দাও, আলহামদুলিল্লাহ আমি হিজরতের সওয়াব পেয়ে যাব, হিজরতের সওয়াব পেয়ে যাবো। নবী রাসূলুল্লাহ হিজরত করেছেন, আমিও হিজরত করছি, হিজরতের সওয়াব আমি পেয়ে যাব। আর যদি তোমরা এটাও না করো, তাহলে তোমাদের চতুর্থ নম্বর পদ হচ্ছে আমাকে আজাদ করে দেওয়া, ছেড়ে দেওয়া, মুক্ত করে দেওয়া। যদি আমাকে মুক্ত করে দাও, আমি একেবারে লম্বা নিঃশ্বাস ছাড়বো, আর সারা দেশে আবার কথা বলতেই থাকবো, আল্লাহ তাওহীদের কথা, আবার মানুষকে উৎসাহিত করতেই থাকবো, বলতেই থাকবো। এছাড়া আর কিছু করার আছে বলেন তো? আপনি হয় স্বাধীন, না হলে আপনি কারান্তরীণ, দুইটা, অথবা আপনি দেশ থেকে দেশান্তরিত, অথবা আপনি ফাঁসির কাস্টে চলছেন। এর বাইরে আর কিছু আছে? দেখেন এই চারোটা কাজে আল্লাহ তাআলা বরকত দেন আলেম ওলামাদেরকে, চারোটা কাজে সওয়াব, চারোটা কাজেই কল্যাণ। অর্থাৎ টেনশন কিসের? টেনশন আছে কিছু? জেলে গেল আলহামদুলিল্লাহ সওয়াব পাচ্ছি, বরকত পাচ্ছি, মারা গেল বরকত পাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, কত সুন্দর ইসলাম। যেখানেই থাকো আদর্শ নিয়ে টিকে থাকো, আল্লাহ তাআলা বরকত দান করবেন। এটা হচ্ছে কল্যাণ। তো আমরা বরকত পাবো কিসে কিসে ভাই? তাবলীগের গাট্টিতে, অথবা বোমার ডিব্বাতে, অথবা আর কিসে? কিছুদিন আগে একটা চিত্র দেখতেছিলাম, ডিব্বা নিয়ে যাচ্ছে পুরো শরীরে বাধাই করে ওই সুইসাইড স্কোয়াডের লোকজন, আর বলছে যে আল্লাহ যেন আমার শরীরে বরকত দেয়, আল্লাহ যেন আমার অঙ্গ প্রত্যঙ্গে বরকত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে 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 সামনে গিয়ে পাঠিয়ে দিল। ইন্টারনেটে দেখলাম। এর মধ্যে বরকত আছে কতটুকু? বিলকুল নেই, একটুও নেই, একটুও নেই এর মধ্যে। ও সুইসাইড করলো, আত্মহত্যা করলো। আল্লাহ রসুলের সাথে জিহাদে অংশগ্রহণ করে একজন সাহাবী শুধুমাত্র একটুখানি চাকু এইভাবে ঢুকিয়ে দিয়ে মৃত্যুবরণ করেছিল। সাহাবীরা বলছে যে তার মৃত্যু সুসংবাদ প্রাপ্ত, সে সুসংবাদ লাভ করেছে জান্নাতের। রাসূল বলছে তোমরা তাকে বলছো জান্নাতে গেছে, সুসংবাদ, আমি দেখছি জাহান্নামের আগুন তাকে লেপ্টে নিয়ে চলে যাচ্ছে। সাহাবীকে কেন? একটুখানি আত্মহত্যা করেছিল, আর এখন আত্মহত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করে নাকি? আত্মহত্যা করে ইসলাম প্রতিষ্ঠা হয় না, ইসলাম ধ্বংস হয়। ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে আত্মহত্যা করে। তুমি ছেলে যদি বেঁচে থাকো, এভাবে না করো, তুমি ইসলাম শেখো, মানুষের কাছে ইসলাম পৌঁছাও। তোমার শাহাদাত কখন দরকার সেটা আল্লাহ ভালো জানেন। মানুষ চাইলেও শাহাদাত বরণ করতে পারবে? চাইলে পারবে? চাইলে পারবে না। আল্লাহ যখন নির্ধারিত রেখেছেন, যেভাবে রেখেছেন সেইভাবেই হবে, সেভাবেই হবে, সেইভাবেই হবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বারাকাত সম্পর্কে। মনে রাখবেন বারাকাত হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বৈধ আর একটা অবৈধ, একটা হালাল আর একটা হারাম, একটা জায়েজ আর একটা নাজায়েজ। হালাল হচ্ছে সেই বারাকাত গুলো যেগুলো কোরআন হাদিস সম্মত, যেগুলো সপক্ষে দলিল আছে। দলিলবিহীন কোন বারাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কোন বারাকাতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না দলিলবিহীন। দলিল সহ যে সমস্ত বারাকাত আছে সেই সমস্ত সেগুলোতে সত্যিকার অর্থেই বারাকাত আছে, সত্যিকার অর্থে বারাকাত আছে। এখন আসি বরকতের মালিককে। বরকতের মালিককে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না অন্য কেউ। তো বরকত যদি শুধু আল্লাহই জানতো, বুজুর্গের কাজ কি? বুজুর্গের কাজ কি? বুজুর্গে তো বলে না যে হযরত আসেন একটু বরকত দিয়ে যান। আমার ঘরে যদি আপনার মোবারক পাটা পড়ে,
আমি সৌভাগ্যবান। আপনার মুবারক পা, বান্দার মুবারক পা না আল্লাহর মুবারক পা? মুবারক পা কার? আল্লাহর পা আছে না নেই? সেটা মুবারক না মুবারক ছাড়া? আল্লাহর পা যদি মুবারক হয়, বান্দার পাপটা কি? আল্লাহর পা কখনো অসৎ পা পথের দিকে চলে, জুলুম অত্যাচারের দিকে চলে? বান্দারটা চলে না চলে না? প্রতিনিয়ত জুলুম অত্যাচারের দিকে চলছে বান্দার পা। এটা মুবারক হয়? এটা কোনদিন মুবারক নয়। বরকতের একচ্ছত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেমন বারাকাতের মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বারাকাতকে নিজে পরিচয় দিচ্ছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সারা পৃথিবীর সবকিছুর রাজত্ব, সবকিছুর রাজত্ব। শুধুমাত্র যদি বটনটা টিপ দেয় সব শেষ। বটন একবার টিপ দিলে শেষ না, খালি হুকুম করবেন কোন কোন নামক বটনটাকে তিনি বলবেন, এ কোন, শেষ হয়ে যাও, শেষ হয়ে যাবে। আবার বলবেন যে দাও, সব কিছুতে বরকত চলে আসবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সত্তা যিনি ফুরকানকে অবতীর্ণ করেছেন। ফুরকান কার নাম? আল্লাহর একটা নাম। বাংলাদেশে ফুরকান মানুষের নাম আছে না? নিষিদ্ধ ফুরকান নাম রাখা। ফুরকান মানে হচ্ছে কোরআন, ও মানুষটা কোরআন। এ ফুরকান ভাই মানে এ কোরআন ভাই। ফুরকান নাম আছে না? যার নাম ফুরকান, কথা পরে হবে, যার নাম ফুরকান সে আগাম কুকাম সবকিছু করে বেড়ায়। অথচ ফুরকানকে আল্লাহ অবতীর্ণ করেছেন হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। ফুরকান মানে হচ্ছে হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, হক বাতিলকে চিনিয়ে দেয় মানুষের সামনে। তার নাম কি? ফুরকান। আর এই ফুরকান নাম নিয়ে ও কবরে গিয়ে সেজদা করে, ও মাজারে গিয়ে সেজদা করে, ও পীরকে গিয়ে সেজদা করে, ও হারাম খায়, ওর নাম হচ্ছে ফুরকান না। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সত্তা যিনি ফুরকানকে অবতীর্ণ করেছেন। ফুরকান হচ্ছে কোরআনের আরেকটা নাম। কেন? লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে জগৎবাসীদেরকে ভীতি প্রদর্শন করতে পারে। কোরআনের কয়েকটা কাজ, একটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে মানুষকে ভীতি প্রদর্শন করা। কি থেকে? আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, নিরাপত্তাহীনতা থেকে ভীতি প্রদর্শন করবে। দ্বিতীয় কাজ হচ্ছে মানুষকে খালি সুসংবাদ দাও, আযাবের কথা বলো এবং সুসংবাদও দাও। খালি আযাবের কথা বলে মানুষকে বৈরাগী বানিয়ে দিও না, তাদেরকে সুসংবাদও প্রদর্শন করো। আবার সুসংবাদ দিতে দিতে কোটি কোটি হাজার কোটি দিতে দিতে এমন ভাবে বানিয়েছে যে আল্লাহর ভয় নেই, খালি আল্লাহর সাথে প্রেম করে আর ভালোবাসে, খালি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, মিলন টিলন সব চলতেছে সুসংবাদ দিতে। না, হারাম, নিষিদ্ধ। অবৈধ পথে আল্লাহর সাথে সুসম্পর্ক চলে নাকি? কখনো চলে না। আল্লাহর সাথে প্রেম করে বসে বসে। ও বাপ মায়ের সাথে প্রেম করতে পারে না, সন্তানের সাথে প্রেম করতে পারে না, প্রেম করে আল্লাহর সাথে। আশেক মাসুক, আস্তাগফিরুল্লাহল আযীম। এই উম্মত আল্লাহকে নিয়ে এত বেয়াদবি করেছে, এত বেশি বেয়াদবি করেছে। আল্লাহ যদি খালি এই বেয়াদবিগুলো ধরতেন, ভেঙে চুরে খান খান হয়ে যেত এই দেশ। এত বেশি বেয়াদবি প্রতিনিয়ত করে। আল্লাহকে লায়লা বলে বলে ডাকে এই চরমনাই পীর। আল্লাহ তুমি আমার প্রেমিকা, আল্লাহ তুমি আমার লায়লা। ওই যে লাইলি মজনুর প্রেম কাহিনী শুনেছেন না? লাইলি মজনু আল্লাহর কথা বলে ওয়াজ নসিহতের মধ্যে, লাইলি মজনুর কাহিনী বলে খালি বলে ও মাসুক, ও মাসুক, ও মাসুক, আমার প্রেমিকা, প্রেমিকা, প্রেমিকা। আল্লাহকে প্রেমিকা বলে ডাকে। আল্লাহকে বলে আল্লাহ তোমাকে যদি পাইতাম তাহলে আমি তোমাকে গোসল করাতাম, তোমার মাথায় চিরুনি করে দিতাম, তোমার মাথায় লাখ সাবান দিয়ে গোসল করতাম। লাখ সাবান লিখছে, তোমার মাথায় লাখ সাবান দিয়ে গোসল করে তোমার মাথার চুলগুলোকে আমি বেনি করে দিতাম। হাসছেন? আল্লাহু আকবার। আপনার বাপকে গালি দিলে আপনার খারাপ লাগে, গিয়ে একটা চটকানা মেরে দিবেন বাপকে গালি দিলে। আল্লাহকে প্রতিদিন এই দেশের মানুষগুলো গালি দেয়। আমাদের রক্তগুলো একবার শীতল হয়ে গেছে, একদম শীতল হয়ে গেছে। আমার রবকে প্রতিদিন গালি দিচ্ছে, আমরা কিছু বলতে পারি না, কিচ্ছু বলতে পারি না। আমরা হাসি, শুনি, তামাশা দেখি। আমাদের রক্তগুলো একবারে ফ্রিজ হয়ে গেছে। আমার রবকে প্রতিদিন গালি দিচ্ছে দেশের মানুষ, আমরা কিচ্ছু বলতে পারি না, কিছুই বলতে পারি না। আল্লাহ যদি আমাদেরকে এই অপরাধেই ধরেন, আমরা এর উত্তর দিতে পারবো না যে তোমার সামনে আমাকে গালি দেওয়া হয়েছিল, তোমরা কি করেছো, কি করেছো, কি আমাকে গালি দিয়েছে প্রতিনিয়ত। আল্লাহর অংশ নির্ধারণ করছে, মসজিদে বসে বসে আল্লাহকে গালাগালি করে। গালাগালি করতে হলে খালি কুকুর, শুয়োর, বিড়াল ওগুলো বলতে হবে? ভদ্র ভাষায় গালাগালি না এগুলো। আল্লাহর সাথে প্রেম করে, আল্লাহর সাথে
মিলন ঘটায়, আল্লাহর সাথে সহবাস করে, নাউজুবিল্লাহ, আল্লাহকে বলে যে তুমি কোলবালিশ হয়ে আমার কাছে চলে এসো। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মুসলিম সমাজ এই গালি দেয় আল্লাহকে। আর আমরা এতটাই নির্বোধ হয়ে পড়েছি, সেগুলো শুনি হাসি, মনের ভিতরে কিছুই জ্বলে না, একটুও জ্বলে না। অথচ বাবাকে গালি দিলে শরীরে আগুন জ্বলে ওঠে, মাকে গালি দিলে আগুন জ্বলে ওঠে, নিজেকে গালি দিলে আগুন জ্বলে ওঠে, আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়। এতটাই নির্বোধ আমরা যে আমাদের সামনে এই কাজগুলো করা হয়, আমরা কিছুই বলি না, ওদেরকে কিছুই বলি না। তো আল্লাহ হচ্ছেন বরকতের একচ্ছত্র মালিক। একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। তিনি যাকে চান তাকে বরকত দান করেন, তিনি যার মধ্যে চান তার মধ্যে বারাকাত দান করেন, তিনি যেই সময় বারাকাত দিতে চান সেই সময় বারাকাত দান করেন। তার হাতে, এটা তার মালিকানায়। তিনি যাকে চাইবেন তাকে দিবেন, যাকে চাইবেন না তাকে দিবেন না, যাকে চাইবেন না তাকে দিবেন না। এই বারাকাতটাকে যদি আমরা বুঝতে চাই তাহলে তিনভাবে আমরা বুঝতে পারি, দলিল সহ তিনভাবে বুঝতে পারি। একটা হচ্ছে সময়ের সাথে, কালের সাথে বরকত। এক নাম্বার কি? কালের সাথে বরকত, বৈধ বারাকাত যেটা কালের সাথে সম্পৃক্ত, জামানা। দুই নাম্বার হচ্ছে স্থানের সাথে সম্পৃক্ত, কালের সাথে, স্থানের সাথে। তিন নাম্বার হচ্ছে ব্যক্তির সাথে বা বস্তুর সাথে, ব্যক্তি এবং বস্তু, এই তিনটা, স্থান, কাল, পাত্র বা বস্তু। ঠিক আছে, স্থান, কাল, পাত্র বা বস্তু, এই তিনটার মধ্যে আমরা দলিলযুক্ত বারাকাত খুঁজে পাই, দলিলযুক্ত বারাকাত। কালের সাথে বারাকাত যেমন বোঝেন, এই যে কয়েকদিন আগে মাত্র আমাদের থেকে চলে গেল জিলহজ মাসের প্রথম 10 দিন, হাদিস থেকে প্রমাণিত যে এগুলো হচ্ছে বারাকাতময় দিন, তাই না? বারাকাতময় দিন, একদম বারাকাতময়। তার মধ্যে নির্দিষ্ট আরেকটা দিন আছে, আরাফাতের দিন। আরাফাতের দিনের মধ্যে আবার নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট একটা সময় আছে, আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নির্দিষ্ট একটা সময়। আল্লাহর পক্ষ থেকে বারাকাত অবতীর্ণ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। রমাদান মাস চলে গেল আমাদের থেকে, বারাকাতময় মাস, তাই না? আল্লাহ তাআলা বলেছেন রমাদান মুবারক, রমাদানটা হচ্ছে মুবারক, বরকতময়। আল্লাহ তাআলাই দিয়েছেন এই সময়ের মধ্যে বরকত, আল্লাহই দিয়েছেন। তার মধ্যে নির্দিষ্ট আবার একটা দিন লাইলাতুল কদর, যেটা অনির্দিষ্ট করে রাখা হয়েছে, আল্লাহ তাআলা অনির্দিষ্ট করে রেখেছেন, কিন্তু লাইলাতুল কদর তো নির্দিষ্ট, তাই না? তারিখটা অনির্দিষ্ট, লাইলাতুল কদরটা তো নির্দিষ্ট। তারপরে এই যে সামনে আসতেছে আশুরার দিন, মুহররমের 10 তারিখ, 11 তারিখ বা 9 তারিখ, 10 তারিখ, বরকতময়। সপ্তাহে একটা দিন যে সময় বারাকাত আসে, শুক্রবার, এই যে জুমার দিন, জুমাবার, এর নির্দিষ্ট একটা সময় আছে যে সময় আল্লাহ তাআলা মানুষের আশা আকাঙ্ক্ষাকে পুরা করেন, মানুষের আশা আকাঙ্ক্ষার মধ্যে বারাকাত দেন, মানুষের গুনাহগুলোকে মাফ করেন। রাতের একটা নির্দিষ্ট সময় আছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে এসে ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাকতে থাকেন, কে আছো, কে আছো অপরাধী, তওবা করতে চাও, আমার কাছে তওবা করো, আমি কবুল করব। কে আছো রিজিকের সন্ধানী, আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দিব। কে কি চাও, আসো আমার কাছে চাও। বরকতময় একটা সময়। দ্বীনি মাজলিসের সময়টুকু, যতটুকু সময় দ্বীনি মাজলিসের মধ্যে দ্বীনি আলোচনা চলতে থাকে, যেমন আমরা বলতে পারি আমাদের এই মাজলিস, যতক্ষণ পর্যন্ত এখানে দ্বীনি কথা চলতে থাকবে, আল্লাহ এবং তার রাসূলের কথা, কোনো খাজার কথা না, গাজার কথা না, ল্যাংটা বাবা ময়লা বাবার কথা না, কোনো পীর সাহেবের কথা না, হুজুরের কথা না, ইমামের কথা না, লিডারের কথা না, নেতার কথা না, কারো কথা নয়, আল্লাহ এবং তার রাসূলের কথা যতক্ষণ যেখানে চলতে থাকে ততক্ষণ পর্যন্ত সেই স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত অবতীর্ণ করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কল্যাণ নসিব করেন, আল্লাহ আমাদেরকে সেই কল্যাণ থেকে মাহরুম না করেন। যতক্ষণ চলতে থাকবে, যখনই শেষ হয়ে যাবে বাস। এই জন্য সাহাবীরা দোয়া করতেন, আল্লাহুম্মা জমা হাযা ইজতিমাআম মারহুমা ওয়া তাফাররুকানা বা'দাহু তাফাররুকান মাসুমা ওয়ালা তাজআল ফিনা শাকিয়ান ওয়ালা মাহরুমা। আমাদের দেশে এই দোয়া কেউ করে না, সৌদি আরবে আমরা এই দোয়া খুব শুনতাম, খুব শুনতাম, খুতবার শুরুতে, খুতবার শেষে খুব শুনতাম। দোয়া সাহাবীরা করতেন যে আল্লাহ, আমরা যে ইজতেমার মধ্যে বসে আছি, টঙ্গিরটা না কিন্তু, আমরা যে ইজতেমার মধ্যে বসে আছি, আল্লাহ এই ইজতেমার মধ্যে তুমি রহমত নাজিল করো, রহমত অবতীর্ণ করো। দোয়া করতেন। ওয়াতাফাররুকানা বা'দাহু তাফাররুকান মাসুমা, আল্লাহ যখন আমরা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ করে বিচ্ছিন্ন করে দিও। ভাই ভাইয়ের মধ্যে যাতে আর কোনো ধরনের গীবত তোহমত না থাকে, হিংসা বিদ্বেষ না থাকে, আল্লাহ আমরা যেন এখান থেকে পাপ নিয়ে চলে না যাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো তুমি আমাদেরকে। যে আল্লাহ যখন এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও মাসুম অবস্থায়,
একদম মাসুম অবস্থায়, কোনো পাপ পঙ্কিলতা মুক্ত যেন আমরা এখান থেকে যেতে পারি, এই দোয়া করতেন তারা। আর তারা বলতেন ওয়ালা তাজআল ফিনা শাকিয়ান ওয়ালা মাহরুমা, আল্লাহ তুমি আমাদেরকে তোমার কল্যাণ থেকে, রহমত থেকে, তোমার দিকে ধাবিত হওয়া থেকে আমাদেরকে তুমি বঞ্চিত করে দিও না। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এইগুলো থেকে বঞ্চিত করো না। যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ রহমত অবতীর্ণ হতে থাকবে। বুঝতে পেরেছেন? কালের সাথে বরকত, বুঝতে পেরেছেন? তাহলে ওই যে টঙ্গিতে যে 3 দিন চলে, ওইটা কি? ওইখানে কে দেয় বারাকাত? কে দেয় ওখানে? সব বুজুর্গরা ওইখানে বারাকাত দেয়। বুজুর্গদের বারাকাত, বুজুর্গদের বারাকাত, বুজুর্গরা সব একসাথে হয়, ওদের চুলার পামের মধ্যে বারাকাত। আমি তাবলিগি ফ্যামিলির ছেলে, আমার চাচাদের সাথে আগে ইস্তেমায় যেতাম, তবলিগে যেতাম। বলতো বাবা এই যে প্রতিটা পাম দিচ্ছ, মনে করো যে তোমার এখানে বরকত আসতেছে এই ইস্তেমার বদৌলতে দাও। ওই স্যান্ডেলের মধ্যে বারাকাত, ধুলা বালিতে অবস্থা খারাপ, শ্বাসকষ্ট হয়ে গেল আমার, এজমা হলো আমার, প্রথম এজমা রোগ হলো ওখান থেকে। চাচারা বললো যে বাবা বরকত হিসাবে এটা তোমার কাছে এসেছে, ভালো করে রেখো, ধুলাবালি এর মধ্যে বরকত আছে। নাক ঢেকে রাখতো, বলছে এমন করে ঢেকে রাখছো কেন, খুলে রাখো, ইস্তেমার ধুলাবালিতেও বরকত আছে। এতগুলা ইন্ডিয়ান বাবা খায় আর বলে ওর ভিতরে বরকত। দেশি বাবা চলে না, ইন্ডিয়ান দাদাদের বাবা দরকার, আর ওখানে যা ইচ্ছা তাই করে না। বারাকাত সময়ের সাথে যেটা, সেটা অবশ্যই নির্ধারিত। বুঝতে পেরেছেন আপনারা? যে কথা বললাম সবগুলা দলিল যুক্ত, কোরআনেও পাবেন, হাদিসেও পাবেন। রমাদান মাস বরকত মাস, হাদিসে অসংখ্য দলিল আছে, অসংখ্য দলিল আছে। তারপরে লাইলাতুল কদর, বরকতময় রজনী, দলিল রয়েছে কোরআনে হাদিসে। জিলহজের 10 দিন দলিল রয়েছে। আশুরা মুহররমের এই যে 2 দিন 3 দিন 2 দিন দলিল রয়েছে কোরআনুল কারীমে। জুমার দিন, জুমার দিবস দলিল রয়েছে কোরআনুল কারীমে, হাদিসের দলিল রয়েছে। এগুলো হচ্ছে বরকতময় সময়। আপনার বছরে 3 দিন ওই যে ইয়ের সময়, ইস্তেমার সময়, তারপরে পীর সাহেবের ওইখানে যে বাৎসরিক মাহফিল, হ্যাঁ, সেটা একবার পূর্ব কোণে হয়, একবার পশ্চিম কোণে, একবার উত্তর কোণে, একবার দক্ষিণ কোণে। হ্যাঁ, খাজা বাবার ওরস মাহফিল, আপনাদের এলাকার হালকা জিকিরের মাহফিল, সব বরকতময়, তাই না? এখন তো হরতালও হয়ে গেছে বরকতময়। হরতাল করে যেগুলো দিয়ে মানুষকে একের অস্থিতিশীল করে তুলছে, সেগুলো হচ্ছে বরকতময়। আর ডিব্বার ভিতরে বরকত, সবকিছুতে বরকত। লা ইলাহা ইল্লাল্লাহ। না, সময় বরকত বুঝতে পেরেছেন আপনারা? কনফিউশন আছে? দলিল থাকতে হবে। হ্যাঁ, চরমনায়ের ওই 3 দিন যদি মাঘ মাসে 3 দিন বরকতময় হয়, আনো কোরআন থেকে একটা দলিল পেশ করো যে এই যে 3 দিন বরকতময়। কি সুন্দর করে মানুষকে ডাকে। বরিশালের পূর্ব কোণে চরমনায়ের ময়দানে ঘুমিয়ে আছেন আল্লাহর কুতুব বেহেশতেরই বাগানে। বদমাইশের ঘরে বদমাইশ। ওটা যে বেহেশতের বাগান তোকে কে বলেছে? কে বলেছে ওটা বেহেশতের বাগান? বরিশালের এই মাথা বেহেশতের বাগান, যেখানে শিরিক হয়, বিদআত হয়, এই হয় সেই হয়, বেহেশতের বাগান। তার ছেলে এবার নির্বাচন করেছে, চেয়ারম্যান ইলেকশন করেছে, মানুষদের কাছে, এলাকার লোকজনদের কাছে গিয়ে ভোট চেয়েছে, এইভাবে হাত ধরেছে, হাত ধরে বলছে দাও, হাত দাও, হাত দাও, হাত ধরেছে, হাত ধরে বলছে যে আপনি আমার হাত ধরেন। ভোটারের কাছে গিয়ে বলছে আপনি আমার হাত ধরেন, আর আমার বাবাজি কবরে শুয়ে আছে, জান্নাতের ময়দানে শুয়ে আছে, যদি আমাকে ভোট দেন, এই যে আমার হাতের ময়দান মাধ্যমে এই হাত দিয়ে সোজা আপনি জান্নাতে চলে যাবেন, আর যদি ভোট না দেন তাহলে আমি হাত কেটে দিব, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি হারাম, জাহান্নামে চলে যাবেন। এইবার তার ছেলে ভোট চেয়েছে মানুষের কাছে। জান্নাত তোর বাপ দাদার জিনিস, তোর বাবা ওইখান থেকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। স্বয়ং নবী রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা তোমার যত সম্পদ দরকার তুমি নিয়ে নাও আমার থেকে, কিন্তু আমি তোমার কোনো কল্যাণই করতে পারবো না, আমি কোনো কল্যাণের মালিক না, আমি কিছুই করতে পারবো না। তোমার সম্পদ দরকার, দুনিয়াতে আমি তোমাকে দিতে পারবো, মাল সম্পদ দিতে পারবো, কিন্তু জান্নাতে আমি তোমার কিছুই করতে পারবো না। নিজের ফুপিকে বলছেন, চাচাকে বলছেন, কুরাইশ সম্প্রদায়কে ডেকে ডেকে বলছেন, কল্যাণ দরকার, জান্নাতে যেতে চাও, এখন তুমি মালটাল জানাও, নিয়ে নাও, কিন্তু নিজেদেরকে বাঁচাও, আমি তোমাদের কোনো কল্যাণ করতে পারবো না। আর উনি কবরে বসে বসে দোয়া করছে, বলে কবরে বসে বসে দোয়া করছে আর জান্নাতে নিয়ে যাবে, আপনি দেন তাহলে হাত ঠিক থাকবে, আর যদি না দেন তাহলে আমি কেটে দিলাম, সিলসিলা কেটে দিল, ব্যাস আপনি সোজা জাহান্নামে যাবেন। না, এগুলো একটাও না। এই সমস্ত দিবসগুলো পালন করা জায়েজ নাই। এখন তো নেতার মৃত্যুবার্ষিকীও বরকতময় হয়ে গেছে। এই যে ঢাকার একজন মেয়র ছিল, মেয়রের মৃত্যুবার্ষিকী গেল কদিন আগে, পোস্টার ছেড়েছে, পোস্টারের ভিতরে ছবি দিয়েছে, ছবির উপরে সূরা হাশরের একটা আয়াত লিখে দিয়েছে, সূরা হাশরের একটা আয়াত লিখে দিয়েছে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। না,
একটা আয়াত লিখেছে সূরা হাশরের একটা আয়াত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মনে পড়ছেন, যার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাদের অন্তরে মুমিন মুসলিমদের ব্যাপারে বক্রতা সৃষ্টি করে দিও না, তাদের বিরুদ্ধে আমাদের মনের ভিতরে ঘৃণা সৃষ্টি করে দিও না, ঘৃণা সৃষ্টি করে দিও না, বক্রতা সৃষ্টি করো না, তাদের ব্যাপারে আমাদের মনের ভিতরে বিদ্বেষ রেখো না। এই আয়াত সূরা হাশরের ছোট্ট একটা সূরা পড়ে নেবেন। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। জাযাকাল্লাহু খায়র, মনে করিয়ে দেওয়ার জন্য। বরকত নয়, পোস্টারটাও বরকত, ওই দিবসটাও বরকত। কদিন পরে কি হয় আল্লাহই ভালো জানে। না, এর কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই, টঙ্গিরটারও প্রমাণ নেই, আর ওইটারও প্রমাণ নেই, আমারটারও প্রমাণ নেই, আপনারটারও প্রমাণ নেই। আল্লাহ যেটাকে প্রমাণিত করেছেন সেইটা থেকেই আমাদেরকে বারাকাত অর্জন করতে হবে, এবং যেই পন্থায় বলেছেন সেই পন্থাতেই অর্জন করতে হবে। এছাড়া কোনো পথ আছে? কোনো পথ নেই। একটা গেল। 2 নাম্বার কি বলেছিলাম? স্থানের সাথে বারাকাত, স্থানের সাথে বারাকাত। এখন চরমনায়ের ওই স্থান, কাকরাইলের ওই স্থান, আটরশির ওই স্থান, মাইজ ভান্ডারের ওই স্থান, অথবা আমার হুজুরের স্থান, এখন তো বসিবার স্থান কতগুলো হয়েছে দেখছেন না? বসিবার স্থান দেখছেন? জি, আজমির না, বাইরে পরে যান না, আমাদের দেশে মানুষ, এদের পয়সা নেই এখন ইন্ডিয়া যাওয়ার মতো। দেশিটার মধ্যে থাকেন, দেশীয় সংস্কৃতি, দেশি কি যেন বলে, দেশি মাল কিনে হওয়া ধন্য নাকি, দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য, দেশীয় শীত কিনে হওয়া ধন্য আপনারা নাকি। এই যে স্থানের বরকত, স্থানের বরকত, স্থানের বরকত কোথাকার? বসিবার স্থান, গোসল শরীফ, এই শরীফ, মাজার শরীফ, সব তো বরকতময় স্থান হয়ে গেছে। বরকতময় মাহফিল, শিরিক বিদআত হয়, সেগুলো হচ্ছে বরকতময় মাহফিল। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে বারাকাতময় 3টা স্থান রয়েছে যেগুলো দলিল যুক্ত। বারাকাতময় 3টা স্থান রয়েছে যেগুলো দলিল যুক্ত। এর বাইরে কোথাও যদি বারাকাত থেকেও থাকে তা আমরা কেউ জানি না। যদি থেকে থাকে আমরা কেউ জানি না, সেটা আল্লাহর হাতে আছে, আল্লাহই দিবেন কোন স্থানে বারাকাত। অনির্দিষ্ট কিছু স্থানে বারাকাত আছে, যেমন কোরআন সুন্নাহর যেখানে আলোচনা চলে সেটা একটা স্থান, এটা একটা স্থান না? এই স্থানে বারাকাত থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা চলবে। আলোচনা শেষ, এখানে সময়ের বারাকাতও শেষ, স্থানের বারাকাতও শেষ। আমরা চলে যাওয়ার পরে এখানে জিন বদমাইশরা আসবে, এই হবে সেই হবে, আল্লাহ হেফাজত করেনি বাড়িতে। তো স্থানের বারাকাত অনির্দিষ্ট কিছু আছে যেখানে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা চলে সেই স্থানে ততক্ষণ পর্যন্ত বারাকাত আসতে থাকে। কোরআন সুন্নাহর আলোচনা বন্ধ হয়ে যায়, সেখান থেকে বারাকাত চলে যায়। সেটা সময়ের সাথেও সম্পৃক্ত, স্থানের সাথে সম্পৃক্ত। 3টা স্থান হচ্ছে নির্ধারিত 3টা স্থান। এর বাইরে কোন স্থানের বারাকাত কোথাও খুঁজে পাওয়া যাবে না। যদি থেকেও থাকে সেটা আল্লাহর হাতে, আল্লাহ দিচ্ছেন, অনির্দিষ্টভাবে দিচ্ছেন, নির্দিষ্টভাবে, সেটা আল্লাহই ভালো জানেন, আমাদের জানার কথা না। 1 নাম্বার বাইতুল্লাহ, বাইতুল্লাহ কাবা যেটা বলি আমরা, হারাম শরীফ, হারাম শরীফ না, হারাম বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। মুসলিম উম্মার প্রাণ কেন্দ্র, যেখানে গিয়ে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যাবে, জীবনের সবকিছুকে ছেড়ে দিবে, এক আল্লাহকে কেন্দ্র করে যেখানে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাবে, সেইখানে সেই কাবাকে 4টা টুকরো করা হয়েছিল মাযহাবের নাম দিয়ে। 4 কোণায় 4টা মুসল্লা দিয়েছিল। এক মাযহাবের লোকজন নামাজ পড়তো, আর 3 মাযহাবের লোকজন গিয়ে তামাশা দেখতো। এরপরে ওদের নামাজ শেষ হতো, আরো 3 মাযহাবের লোকজন গিয়ে ওখানে তামাশা দেখতো, হাসি ঠাট্টা করতো, রক্তারক্তি হয়েছিল। এই বাইতুল্লাহ যেখানে গিয়ে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর, উদিআ লিন-নাস, যা মানুষের জন্য করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কার আরেকটা নাম হচ্ছে বাক্কা। এই বাক্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বরকতময়, মুবারক, মুবারক, ওহুদাল লিল আলামিন, জগৎবাসীদের জন্য হেদায়েতের একটা স্থান। ওখানে যাও, হেদায়েত পেয়ে যাবে। সেটাকে খণ্ড খণ্ড করেছে মাযহাবের নাম দিয়ে, তরিকার নাম দিয়ে, এই কোণায় পড়ে তো ওই কোণায় পড়ে, এর পিছনে নামাজ হারাম তো ওর পিছনে নামাজ মাকরুহ, ওর পিছনে মুস্তাহাব তো ওর পিছনে নাজায়েজ, বাস চলছে। স্থানের বরকত বুঝতে পেরেছেন? মক্কা হচ্ছে বারাকাতময় স্থান। সেখানে রাত দিন 24 ঘন্টা সারা বছর আল্লাহর পক্ষ থেকে বারাকাত অবতীর্ণ হতেই থাকে। আল্লাহর পক্ষ থেকে বারাকাত অবতীর্ণ। যান না ওইখানে, যান, ওইখানকার পানি খাবেন, সারাদিন শুধুমাত্র পানি খেয়েই চলতে পারবেন, খাওয়া দাওয়া করা লাগবে না। ওইখানে যে পানিটা রয়েছে জমজমের পানি, ও খিদা নিবারণ করে। আমরা এই পানিটা খাচ্ছি শুধু তৃষ্ণা যায়, আমার পেটে এখন প্রচন্ড খিদা লেগেছে, এই পানি খেয়ে কতক্ষণ চলতে পারবো? 1 ঘন্টা 2 ঘন্টা। তারপরে জমজমের পানি খেয়ে সারা বছর বেঁচে থাকতে পারবেন, সারা বছর বেঁচে থাকতে পারবেন। অনেক নজির দেখা গেছে,
জমজমটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদ্য, জমজমটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওষুধ, জমজমটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পানীয়, তৃষ্ণা মেটায়। অনেকগুলো কথা বলে এসেছে হাদিসে জমজমের কথা। সারাদিন একটা পরে আপনি সারাদিন খাবেন, আমি ট্রাই করে দেখেছি 1.5 দিন পর্যন্ত আমি কিচ্ছু না খেয়ে শুধু পানি খেয়ে টিকেছিলাম, শুধু পানি 1.5 দিন পর্যন্ত। তারপর 1.5 দিন পর ওখান থেকে চলে এসেছি, যখনই ওই এরিয়া ছেড়েছি তারপর দেখি পেটে খিদায় অবস্থা খারাপ, বেঁকে যাচ্ছি। সাথে সাথে ওই বুফিয়াতে গিয়ে ফাস্টফুডের দোকানে গিয়ে স্যান্ডউইচ খেলাম, এলাকা ছেড়ে দেওয়ার পর দেখি যে খিদায় পুকুরে যাচ্ছে। ট্রাই করে দেখেন, পারবেন খাদ্য সারাক্ষণ বারাকাত আসতেই থাকে আসতেই থাকে। আর কি নিরাপত্তা, আল্লাহু আকবার। হাজার খুন করেছেন কিন্তু আপনাকে ওখানে কেউ কিছু, প্রশাসনও কিছু বলতে পারবে না, কারণ ওখানে আল্লাহ প্রশাসন চলছে। ওইখান থেকে তাকে ধাওয়াও করতে পারবে না, তাকে ওখানে মারধর করতে পারবে না, তাকে ওখানে কিছুই করতে পারবে না। সে নিজে ইচ্ছা যখন ওখান থেকে বের হয়ে যাবে তখন তাকে অ্যারেস্ট করো, তখন তাকে মারো, তাকে যা ইচ্ছা তাই করো, তখন তাকে করো। আল্লাহু আকবার, কি নিরাপত্তা, কি বারাকাত আল্লাহ দিয়েছেন। দ্বিতীয় স্থান হচ্ছে মসজিদে নববী। মসজিদে নববী বারাকাতময় স্থান পৃথিবীর। মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যে মসজিদ, যেখানে তিনি সালাত করতেন, সেই মসজিদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়েকশো এসি লাগানো ছিল, তাই না? কয়েকশো এসি লাগানো ছিল, টাইলস দিয়ে করা ছিল, তারপরে মরমর মার্বেল পাথর দিয়ে ঝকঝক করতো। ওই মসজিদের মিনারটা স্বর্ণ দিয়ে ছিল, খুব সুন্দর ছিল, গেলেই ব্যাস পুরো শরীর ঠান্ডা, দেহ ঠান্ডা, মন ঠান্ডা, এরকম হতো না ভাই? আর এগুলো সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় রাস্তায় ভিক্ষা করে করে নিয়েছিলেন তাদের থেকে, যে দিয়া যান ভাই, দিয়া যান, আল্লাহর ঘর মসজিদে দিয়া যান, এখানে দিলে আখিরাতে পাইবেন, এইভাবে করে করেছিলেন, তাই না ভাই? এমন ছিল না মসজিদ নববী? তো কেমন ছিল? আমাদের মসজিদ কেন এর উল্টা হয়? ভিক্ষা করে করে মসজিদে টাইলস লাগায়, হারাম পয়সা মসজিদে লাগায়, সুদ ঘুষের পয়সা দিয়ে মসজিদে লাগায়। মসজিদে তো সুন্দর হওয়ার কি দরকার? এই যে ওই দিন গেলাম কিশোরগঞ্জে, আমার সাথে ইয়ে ছিল, এই কে যেন, এই আবু মুসা ছিল মিরপুরের। কিশোরগঞ্জে আমরা একটা মসজিদ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ভাইরা কিছু মসজিদ বানিয়েছে, একজন পীর ছিল, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। মসজিদে গিয়ে সালাত আদায় করে মনের ভিতরে এত প্রশান্তি আসলো। রমাদান মাসের শুরুতে, মাসের 2-3 দিন আগে আমি আর নাসির ভাই গেছিলাম। যাওয়ার পরে বলছে যে মসজিদ তখন ভিতরে গর্ত, খানা খন্দা অবস্থায় রয়েছে, দেওয়ালগুলো উঠেছে, টিনের চাল দেওয়া হয়নি। মাগরিবের সময় হয়ে গেল, বললাম আজকে সালাত আদায় করি এখানে। বলছে ঠিক আছে আদায় করেন। কিছু কাপড় চোপড় আনলো, ওখানে বিছিয়ে সালাত আদায় করলাম, মাগরিব পড়লাম। মাগরিব পড়ে আমরা চলে এসেছি, ওনারা ওইখান থেকে জারি করে দিয়েছেন এশা, পরের দিন ফজর। ছাদবিহীন অবস্থায় ইতিকাফ করেছে তারা কয়েকজন মসজিদে। বৃষ্টি পড়ছে, কোনো রকম একটুখানি ওই যে প্লাস্টিকের চট বিছিয়ে ইতিকাফ করেছে। সেখানে ঈদের সালাত হলো, রমজানে কোরবানি। এখন পর্যন্ত সেই মসজিদের টিনের চাল ওই বাঁশ দিয়ে আর বেড়া দিয়ে এইভাবে টেনে রেখেছে, উপরে ওই শেড বসাতে পারেনি এখন পর্যন্ত, টাকার অভাবে। মাটিগুলো এখনো সমান হয়নি, প্লাস্টিকের চট বিছানো। সেখানে নামাজ পড়ে আসলাম, সালাত পড়লাম, এত মজা লাগলো, এত প্রশান্তি লাগলো যে গরিব একটা এলাকায় আল্লাহর ঘর মসজিদ, সবগুলো মানুষ কোরআন আর সুন্নাহ মানে, কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও তাদের বলার আদেশ নেই। বলছে এখানে কেউ কথা বলবেন না কোরআন হাদিসের বাইরে। সেখানে তারা রমাদান মাসে সালাত আদায় করেছে, বৃষ্টি আসতেছে, কাদা পানি মাটিতে লাগতেছে, শরীরের মধ্যে লাগতেছে। আমরা ওইখানে সালাত পড়লাম, কপালের মধ্যে মাটি লাগলো, কি যে ভালো লাগলো। মনে হচ্ছে যেন মসজিদ নবী সেই আদলে মসজিদগুলো পড়ে উঠতেছে। উচিত তো এমনই, এমনই হওয়া উচিত। টাইলস দিয়ে, মার্বেল পাথর দিয়ে, এই দিয়ে সেই দিয়ে মসজিদ বানাচ্ছে, কোরআন হাদিসের খবর নেই। ওখানে হচ্ছে আড্ডাবাজি, ওখানে হচ্ছে মানুষের গড়া আইন দিয়ে চলে, কোরআন হাদিসের কোনো খবর থাকে না, না চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া মসজিদ, তিনি যদি চাইতেন, আল্লাহর খাজানায় কম ছিল, যদি বলতেন যে আল্লাহ মসজিদ নবীর ছাদ নাই, খেজুর পাতা দিয়ে এইভাবে রাখছে, আল্লাহ তুমি স্বর্ণ দিয়ে একটুখানি ছাদটা বানা দাও, আল্লাহ দিতে পারতেন না? আল্লাহর কাছে নাই? এমন সাহাবী গড়ে উঠেছিলেন যাদেরকে শুধু বলতে দেরি হতো, বাড়ি ঘর সব বেচে এনে মসজিদে দিয়ে দিতে পারতো খুব সুন্দর করে। সেই সময় তো শিল্প ছিল, আপনি সৌদি আরবে চলে যান, আমি দেখে এসেছি খাইবার যে এলাকায় হয়েছিল, খান্দাক যে এলাকায় হয়েছিল, পাহাড়ের উপরে এখনো তাদের সেই যুগের দোতলা বাড়িগুলো দেখা যায়, পাথর দিয়ে দোতলা বাড়ি করেছিল সেই 1450 বছর আগে, এখনো ধ্বংস হয়নি, শেষ হয়নি, এখনো শেষ হয়নি। শিল্প ছিল না তাদের কাছে? শিল্প ছিল তো। আল্লাহ রাসূল চাইলে বলতে পারতেন না? বললে তারা এনে দিত না? সব এনে দিয়ে দিত, কিন্তু করলেন না। কি অবস্থায় রাখলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত পড়ছেন, সালাত ফিরে যখন ঘুরে বসতেন তখন সাহাবারা দেখছে যে এখানে কাদা লেগে আছে, মাটি লেগে আছে, কাদা মাটির মধ্যে সালাত আদায় করছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ একটা মসজিদের ভিতরে সালাত আদায় করছেন, যেই মসজিদে কাদা পড়ে, পানি পড়ে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, এই মসজিদ তাকওয়ার ভিত্তিতে, তাকওয়া মসজিদ না, কিন্তু এই তাকওয়া মসজিদ না, তাকওয়ার ভিত্তিতে এই মসজিদ আল্লাহ তাআলা নির্মাণ করিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। সবগুলো মানুষকে আল্লাহ তাআলা সেখানে পবিত্র করেছিলেন,
মানুষগুলো ছিল পবিত্র, ইসলামের জন্য সব উৎসর্গ করে দিচ্ছে। 2 নাম্বার বারাকাতময় স্থান, বুঝতে পেরেছেন? মসজিদগুলো এমনই হওয়া উচিত। এখন তো মসজিদে মেকআপ দেখা যায়, আপনার এখানে যদি স্পট পড়ে থাকে, সামনের দেওয়ালের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এখানে একটা স্পট আছে, এখানে একটা ব্রণ আছে। টাইলস, মার্বেল টাইলসগুলো কেমন ভাবে লাগানো হয়েছে, চেহারা দেখা যায়, তাই না? মসজিদগুলো এই অবস্থা না, সব দেখা যাচ্ছে। হারাম এগুলো, প্রতিচ্ছবি যদি তৈরি হয় মসজিদে তাহলে হারাম হয়ে যাবে এগুলো। কোনো কিছুতে প্রতিচ্ছবি এই দেখা যাবে, এই হবে সেভাবে, এগুলো করা যাবে না। 3 নম্বর বারাকাতময় স্থান হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, ফার্স্ট কিবলা। এই প্রথম কিবলা, আল্লাহু আকবার, আজকে অমুসলিমদের দখলে, আমরা কিছুই করতে পারছি না, তাই না? কিছুই করতে পারছি না। ইহুদিরা সেটাকে আটকে রেখেছে, তার অপমান করছে, অবমাননা করছে, আর মুসলিমরা এখন নিজস্ব দলাদলিতে লিপ্ত হয়ে আছে। বাইতুল মুকাদ্দাস যেই দেশে, সে দেশের মানুষগুলো এখন ক্ষমতা নিয়ে পাগল, উন্মত্ত হয়ে আছে, নেশা পেয়ে বসেছে তাদেরকে ক্ষমতার। ওইখানে যে 2-3টা গ্রুপ আছে যাদেরকে আমরা মুজাহিদ বলছি, ওরা লড়াই করছে শুধুমাত্র ক্ষমতার জন্য, আর বাইতুল মুকাদ্দাসকে জাতির সামনে উপস্থাপন করছে যে আমরা যদি ক্ষমতা যাই বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করবো, এই করবো সেই করবো। ক্ষমতা এসেছে, কিছুই করেনি ওরা, কিছুই করেনি ওরা। ক্ষমতার নেশায় উন্মত্ত হয়ে আছে, বাইতুল মুকাদ্দাসকে অপবিত্র করছে, ওদের কিছুই করার নাই। এই যে এখন যারা ক্ষমতায় আছে, এরা যখন ক্ষমতায় আসলো, ভোট পাওয়ার পরে প্রথম কনসার্টটা করেছে বাইতুল মুকাদ্দাসের পাশে। টেলিভিশনে আমরা ছবি দেখেছি, বাইতুল মুকাদ্দাসের পাশে কনসার্ট করেছে, সেখানে উলঙ্গপনা হয়েছে, বেহায়াপনা হয়েছে, মদ্যপান করেছে এই মুসলিমরা। ওরা বলে বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করার জন্য আমরা ক্ষমতায় যেতে চাই, ওইটাকে নাম করে মানুষের কাছে ক্ষমতা চেয়েছে। যেমন আমাদের দেশে বলে না, আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই, দেন না একটা। যখন যায় তখন কি করে, যা ইচ্ছে তাই করে। ওই করেছে, আর বাইতুল মুকাদ্দাসের পাশে বসে তারা কনসার্ট করে। এরা বাইতুল মুকাদ্দাসের হেফাজত করবে? ওদের জন্য আমাদের মায়া কান্না না, এইবার মুসলিম যুবকদেরকে আবার দাঁড়াতে হবে ইমানের তাকাত নিয়ে, ইমানের শক্তি নিয়ে, ইমানের জ্ঞান নিয়ে, জ্ঞানের সাথে সামনের দিকে অগ্রসর হতে হবে মুসলিম যুবকদেরকে। দাওয়াতের মাধ্যমে বাতিলের এই আখড়াগুলোকে একটা একটা করে ভেঙে চুরে খান খান করে দিতে হবে, ইসলামের আদর্শ দিয়ে, ইসলামের আহ্বান দিয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই বাইতুল মুকাদ্দাস পবিত্র স্থান, বারাকাতময় স্থান। এই 3টা স্থানের বারাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বাইরে আর কোন স্থানের বরকত, বিশ্বাস করেন, কেউ যদি একটা প্রমাণ আনতে পারে, আমি মতিউর রহমান সর্বপ্রথম সেই স্থানে যাব, সর্বপ্রথম সেই স্থানে যাব, কোনো দলিল নেই। আর সেই দেশ থেকে 5000 কিলোমিটার দূরে বাংলাদেশের এখন পূর্ব কোণে আর পশ্চিম কোণে সব বরকতময় স্থান হয়ে যাচ্ছে, তাই না? কোনো দলিল নেই। স্থানের বারাকাত, বুঝতে পেরেছেন? আরেকটা ছিল যেটা বলছিলাম, কি সেটা? ব্যক্তি এবং বস্তুর মধ্যে বরকত। আসেন, ব্যক্তির বরকত, বরকতময় ব্যক্তিত্ব। পৃথিবীতে যতজন নবী রাসূল এসেছিলেন সবাই ছিলেন বারাকাতময়, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বারাকাতময় করে দেওয়া হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে যতজন নবী রাসূল এসেছিলেন, কোরআনুল কারীমে 25 জন নবী রাসূলের নাম এসেছে। এদের প্রত্যেকের কথা এসেছে, এরা হচ্ছে বারাকাতময়, যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মরার পরে না, যতদিন বেঁচে ছিলেন, যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন। সূরা মারিয়াম পড়েন, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন, অলৌকিক একটা জন্মগ্রহণ তার, তাই না? অলৌকিক জন্মগ্রহণ না, এটা একটা মুজিজা ছিল। বাপ ছাড়া তিনি পৃথিবীতে এসেছেন, আল্লাহ যে পারেন সবকিছু তার একটা নমুনা পৃথিবীবাসীর কাছে দেখিয়ে দিয়েছেন, যে দেখো আমি পারি। বাবা ছাড়া পৃথিবীতে আসলেন, অলৌকিক একটা ঘটনা। আর এইরকম আর একটা অলৌকিক ঘটনা ভারতবর্ষেও ঘটেছিল, তা জানেন আপনারা? কার ঘটনা? আশরাফ আলী থানভীর, হ্যাঁ, রহমতুল্লাহ আলাইহি, না? আশরাফ আলী থানভীর বেহেশতি জ্বরের ভূমিকাতে পড়বেন, ওখানে লিখেছে জন্ম বৃত্তান্ত পড়বেন, প্রথম লাইনেই লেখা যে তার জন্মটা একটা অলৌকিক ঘটনা পরিমণ্ডিত, অলৌকিক ঘটনা ঘিরে রেখেছে তার জন্ম বৃত্তান্তকে। কি জিনিস বলছে? প্রথম কথা যে তার বাবার অ্যালার্জি হয়েছিল বিভিন্ন ওষুধ খাওয়ার কারণে, তার প্রজনন ক্ষমতা, যৌন শক্তি একবারে শেষ হয়ে গিয়েছিল, কিছুই ছিল না। আচ্ছা, যার যৌন শক্তি শেষ হয়ে গেল তার সন্তান হলো কি করে? ছি ছি ছি, এই কথাগুলো লিখতে লজ্জাও লাগে না? লজ্জাও লাগে না এই কথাগুলো লিখতে? অলৌকিক ঘটনা, তার বাবার একেবারে সব শেষ হয়ে গিয়েছিল। তারপরে আরো কতগুলো শিরকি কথাবার্তা আছে, ওদিকে আর গেলাম না এখন। তো
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা হচ্ছে একটা অলৌকিক ঘটনা। তিনি যখন পৃথিবীতে আসলেন, আসার পরে তার মায়ের উপরে বিভিন্ন অপবাদ আসা শুরু হয়ে গেল। এই কি বলে, মারিয়াম এমন করেছে অমন করেছে, কি ব্যাপার, এই সন্তান আসলো কোত্থেকে, কোত্থেকে আসলো, কেন আসলো, কি ব্যাপার, ও কোত্থেকে কি করলো, একে তো আমরা ভালো জানতাম, সালেহা জানতাম, একে তো আমরা ভালো জানতাম, সালেহা জানতাম, এই জানতাম সেই জানতাম, কেন এই কাজটা করলো? এই কথাগুলো চারদিক থেকে ভেসে আসতেছে। হ্যাঁ, কথা শুনেন, চারদিক থেকে এই কথাগুলো ভেসে আসতেছে তার উপরে। তখন মা মারিয়াম আলাইহিস সালাম তিনি একদম চুপ, এবং তার পুত্রটাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দোলনার মধ্যে শুইয়ে দিয়েছেন। শুইয়ে দিয়ে এখন তার উপরে যখন কথোপকথন আসছে, তিনি তখন তার দিকে ইশারা করে দিচ্ছেন, বাচ্চার দিকে, যে আমার সাথে কথা বলে লাভ নেই, আমি চুপ, তুমি বাচ্চার সাথে কথা বলো। যখন বাচ্চার দিকে ইশারা করে দিয়েছেন, তখন লোকজন বলছে যে কি ব্যাপার, এর সাথে আমরা কি কথা বলবো? ছোট বাচ্চা কথা বলতে পারে? একদিনের বাচ্চা কথা বলতে পারে? একদিনের বাচ্চা কথা বলতে পারে না। ওনার উপরে যখন কথাবার্তা চলছে, উনি তখন বললেন, কোরআন কারিমে এসেছে সূরা মারিয়ামে, ফাশারাত ইলাইহি, তার মা বাচ্চার দিকে এভাবে ইশারা করে দিলেন, ফাশারাত ইলাইহি, তার দিকে ইশারা করলেন। তখন মানুষ বলল, ক্বালু কাইফা নুকাল্লিম, কিভাবে আমরা কথা বলবো, মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে বাচ্চা দোলনার মধ্যে শুয়ে আছে। আরে দোলনায় শোয়াবে বাচ্চার সাথে আমরা কি কথা বলবো? ও কি কথা বলতে পারবে? আল্লাহু আকবার। শুধু জন্মটাই অলৌকিক নয়, তার ভাষাটাও অলৌকিক করে দিলেন, মুজিজা। সাথে সাথে তার জবানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিলেন। সে বলছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব আসবে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী করেছেন, জন্মগত নবী। আমাদের দেশে মাদারজাত ওলি পান না, জন্মগত ওলি, জন্মগত শয়তান, জন্মগত ওলি না, জন্মগত শয়তান, জন্মগত শয়তানও। অলৌকিক ঘটনা খালি জন্মের সাথে না, আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলানি নাবিয়্যা, দেখো আমাকে নবী করে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। পরের আয়াতে বলছেন ওয়া জাআলানি মুবারাকান, দেখো আমি শুধু নবী হব না, আমাকে আল্লাহ তাআলা বরকতময় করে পাঠিয়েছেন। আতানিয়াল কিতাব, আমি হচ্ছি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব আসবে, আমাকে নবী করা হয়েছে, এবং আমাকে বরকতময় করা হয়েছে। এবং কখন পর্যন্ত, আইনামা কুনতু, আমি যেখানেই থাকি, যতক্ষণ থাকি, যেখানেই থাকি, যতক্ষণ আমি থাকি, ততক্ষণ আমাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। কুরআন কারীমে আরো অনেকগুলো নবী রাসূলের নাম করে আল্লাহ তাআলা বলছেন যে আবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিন। আল্লাহ তাআলা এই সমস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধারাবাহিকতা, বলছেন এইগুলোকে আমি বরকতময় করেছি নবী রাসূলদেরকে। নবী রাসূলদের বরকতের কথা তো কোরআন বর্ণনা করছে, হাদিস বর্ণনা করছে। তুমি বিশ্বাস বরকতময়, তোমার এটার বর্ণনা কোথায়? আবার মাদার জাত ওলি হয়ে যায়, পীরের পেশাবো পীর, নাউযুবিল্লাহ। একজনের সাথে তর্ক হচ্ছিল, আমাদের সাথে কোরআন সুন্নাহ নিয়ে, আমার সাথে আর আমার দুই বন্ধুর সাথে একসাথে বসে তর্ক করছে সে, আমরা তর্ক করছি, আমরা কথা বলছি, সে তর্ক করছে। সে পর্যন্ত আমাদেরকে বলল যে দেখো আমাদের বংশের যে পিচ্চি পিচ্চি বাচ্চাগুলো আছে, এই বাচ্চারা তো আল্লাহর ওলি, ওদের পেশাবগুলো পর্যন্ত আল্লাহর ওলি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সম্পর্কে তোমাদের এই ধারণা, তুমি আবার মুসলিম, এই বাচ্চার পেশাব পর্যন্ত আল্লাহর ওলি। লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যক্তির বরকত, নবী রাসূলুল্লাহ যতক্ষণ থাকবেন, যেখানে থাকবেন, যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, যখন মারা গিয়েছে তো বারাকাত শেষ, বারাকাত শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারাকাত এখনো জারি আছে না বন্ধ হয়ে গেছে? আস্তাগফিরুল্লাহ। কিভাবে তিনি মারা গেছেন? তিনি মারা গেছেন না। আইনামা কুনতু, এই যে কোরআনের আয়াত, আমি যেখানেই থাকি, তাকে আল্লাহ তাআলা বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। কিন্তু তিনি যেখানে থাকবেন, কোরআন বলছে তিনি যেখানে থাকবেন সেখানেই বারাকাতময়। আমাদের বিশ্বাস না এটা, যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি, তিনি আবার পৃথিবীতে আসবেন। যখন আবার পৃথিবীতে আসবেন, তখন আবার পৃথিবীতে কি নিয়ে আসবেন? বারাকাত নিয়ে আসবেন, বারাকাত নিয়ে আসবেন। এগুলো আকীদা। এইগুলো কিছুই শিখে না, ইসলামের জন্য জান দিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আকীদা শিখে না, ইসলাম চিনে না, ইসলাম বুঝে না, ঈমান জানে না, জান দিতে প্রস্তুত। তুমি জান দিবা কার পথে? নেতার পথে, ইমামের পথে, খতিবের পথে, হুজুরের পথে। আল্লাহু আকবার। হচ্ছে ব্যক্তির বরকত। বুঝতে পেরেছেন আপনারা? নবী রাসূলুল্লাহ হচ্ছেন বারাকাতময়, যতদিন পর্যন্ত যেখানেই থাকুক। যখনই মারা গিয়েছে তখন
আসেন বরকতময় বস্তু, নবী রাসূলরা যে সমস্ত বস্তু ব্যবহার করতেন, যে সমস্ত বস্তু ব্যবহার করতেন, এমনকি নবীর থুতু, লালা, আমরা এর আগে হাদিস পড়েছি না, আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লালা লাগিয়ে দিলেন, চোখে ব্যথা করছিল খায়বারের যুদ্ধের সময়, চোখে দেখতে পাচ্ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লালা লাগিয়ে দিলেন, লাগালা লাগিয়ে দেওয়ার সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন, জীবনে আর কোনোদিন চোখে অসুস্থতা আসেনি। এবং তিনি বলছেন এত বেশি সুস্থ হলাম যে আমার মনে হচ্ছে কোনোদিন আমার মনে হচ্ছে আমাকে চোখের ব্যথাই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের মধ্যে বরকত ছিল, হাদিসে প্রমাণ পাওয়া যায়, সাহাবীরা তার চুল থেকে বারাকাত নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের মধ্যে বারাকাত ছিল, হাদিসে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফিক সর্দারের, সে যখন মৃত্যুবরণ করে নিজের গায়ের চাদরটা খুলে দিয়ে দিয়েছিলেন তাকে দাফন কাফন করার জন্য। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক সর্দারের জন্য আপনি এইভাবে দিলেন? বলছে আমি আশাবাদী আল্লাহর কাছে, আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আল্লাহ যদি তাকে মাফ করে দেয়। নবী রাসূলদের ব্যবহার্য বস্তু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে বারাকাত ছিল, হাদিসে প্রমাণিত, কিছুদিন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন পরে ছিল, তারপরে হঠাৎ করে সেগুলো শেষ হয়ে যায়, ওগুলো আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সেটা এই চুলের পা ছিল, হাত পা ছিল, এগুলো বিমানের মতো করে চলাফেরা করতে করতে ভারতে কাশ্মীরে চলে আসলো। আসার পরে এখানে হযরত বাল মসজিদ হয়ে গেল। হযরত বাল মসজিদ, হযরত বাল মসজিদের নাম শুনেছেন না? ইয়াল্লাহ, কি শুনেছেন আপনি বাংলাদেশের মানুষ? হযরত বাল মসজিদ নিয়ে কত আন্দোলন, তারপরে গুলাগুলি, মারামারি, কাটাকাটি হলো, তারপরে দাঙ্গা হলো। হযরত বাল মসজিদ, কিছু সংখ্যক চুল, এতগুলো চুল ওইখানে রাখা আছে, ওই চুলকে গিয়ে সেজদা করে, ওই চুলের জন্য যুদ্ধ চলে, ওই চুলের জন্য অনেক মানুষ মারা গেছে। ওই চুলের কাছে যা চায় তাই পায়, হযরত বাল মসজিদ। শুনলেন আপনারা? আল্লাহু আকবার। আপনিও শুনেননি? হযরত বাল মসজিদ আছে কাশ্মীরে, জম্মু কাশ্মীরে। এটাকে নিয়ে কত জাতিগত দাঙ্গা হলো, কত মানুষ মারা গেল। ওর থেকে কার মাথার চুল নিয়ে আসছে, কুত্তার চুল না মানুষের শুয়োরের চুল, আল্লাহ ভালো জানে, এতগুলা চুল। হাদিসে যে প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে 7-8টা চুল ছিল একজন সাহাবীর কাছে, মাত্র 7-8টা চুল। সেটাকে তিনি একটা পাত্রের মধ্যে ডুবিয়ে রেখে দিতেন, অসুখ বিসুখ হলে পানিটা খেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতে। তারপর হঠাৎ করে সেটা কোথায় কি হয় এটার ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আর হযরত বাল মসজিদে এতগুলো চুল আছে, এতগুলো চুলকে নিয়ে সেজদা করছে, এই করছে, সেই করছে। আর যদি রসুলের চুলও হয়ে থাকে, মেনে নিলাম না রসুলের চুল, রসুলের চুলও যদি হয়ে থাকে, রসুলের চুলকে সেজদা করবে? রসুলের চুলের কাছে কল্যাণ কামনা করবে? কল্যাণ দিতে পারবে রসুলের চুল? হযরত বাল মসজিদ, এখানে যা ইচ্ছা তাই হচ্ছে। নবী রাসূলদের ব্যবহার্য বস্তু। তারপরে নবী রাসূলদের যে সমস্ত মুআজিজা ছিল, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠি ছিল, ওইটা দিয়ে তিনি যখন ইচ্ছা তখন ফেরাউনকে মারতেন, পিটাতেন, তাই না ভাই? লাঠি যখন আছে পিটাই, ফেরাউন তো তাগুত, তাগুতকে পিটাও, খালি পিটাও, তাগুতের বিরুদ্ধে আন্দোলন, নাকি তাই করতেন না? ওই লাঠিটা ছিল বরকতময়, প্রমাণিত মুআজিজা, আল্লাহর পক্ষ থেকে ওটার মধ্যে দেওয়া হয়েছিল। বিশাল বিশাল জাদুঘরের সাপগুলোকে খেয়ে ফেললো, জাদুগুলো শেষ হয়ে গেল। তার কথা কোরআনেও এসেছে যে মুসা তোমার হাতে কি? বলছে আসাই, এটা হচ্ছে আমার লাঠি। কি করো এটা দিয়ে? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। আমি যখন একেবারে ক্লান্ত হয়ে যাই তখন ওটাকে রেখে তার উপরে ট্যাক লাগিয়ে দাঁড়িয়ে থাকি। ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি এটা দিয়ে আমার ছাগল পাগলগুলোকে লালন পালন করি, ছাগলগুলোকে আমি এটা দিয়ে দৌড়াদৌড়ি করে ছাগলকে ঠিকঠাক করি। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে এর ভিতরে তেড়া একটা প্রাণী হচ্ছে কি? ছাগল। অনেক নবী রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা এই ছাগলের লালন পালন করিয়েছেন। ছাগলের উপরে আল্লাহ, ছাগলে কিন্তু লাভ আছে জানেন, হাদিসে ছাগলের কথা আছে। আমাদের দেশে ছাগল পালাটাকে মানুষ খারাপ কথা বলে, ছাগল পালে পাগলে, ছাগল পালে পাগলে, এই কথা বলে না? আসলে কিন্তু এটা না, হাদিসে কথা আছে যে যারা ছাগল পালে তাদের এই ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দান করেন। সৌদি আরবে যে দেখবেন যার যত বেশি ছাগল, সে তার এলাকার ভিতরে তার বেশি প্রতিপত্তি। জিজ্ঞেস করে কয়টা ছাগল আছে তোমার, তোমার মাজরা কত বড়? বলছে এত বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কথা বলে। ছাগলে বরকত আছে, ছাগল লালন পালন করেন, দেখবেন সংসারে আয় উন্নতি হবে, আয় উন্নতি হবে সংসারে। ভালো জিনিস, খুব ভালো জিনিস। নবী রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা করিয়েছেন, অনেকগুলো শিক্ষা আছে এর মধ্যে, অনেকগুলো শিক্ষা আছে, আয় উন্নতি হয় খুব। তো বলছে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আমি আরো অনেকগুলো কাজ করি, অনেকগুলো কাজ করি। ওই যে জাদুকরদের সাথে লড়াই হলো, এই হলো সেই হলো, অনেকগুলো কাজ করি। বস্তুতে বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতুতে বরকত। তারপরে ওই যে আমরা জানি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম,
একটা লাঠির উপরে ট্যাগ লাগিয়ে দাঁড়িয়েছিলেন না যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন? কতদিন পর্যন্ত দাঁড়িয়েছিলেন? আল্লাহর কাছে তিনি সূরা লোকমান পড়বেন, নামাল পড়বেন, নামাল পড়লে এই ঘটনা পাবেন। লোকমান আলাইহিস সালামের নামে ছোট ছোট কিতাব বের হয়েছে, সব মিথ্যা কথাবার্তা লিখেছে, মিথ্যা কথাবার্তা লিখেছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাচ্ছেন। তারপরে ওই লাঠির মধ্যে ট্যাগ লাগানো অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি যদি এখনই প্রকাশ করে দাও তাহলে শেষ, ওরা আর কাজ করবে না। উনি দাঁড়িয়ে থাকলেন ওই অবস্থায়, দাঁড়িয়ে থাকতে 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 একটা পর্যায়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শেষ হয়ে গেল, দেখা গেল লাঠিটাও ভেঙে গেছে, উলুতে খেয়ে লাঠিটাকে শেষ করে ফেলেছে। ওটাও নির্মাণ শেষ, তিনিও টাস করে পড়ে গেলেন। জিনরা এসে বলছে আমরা যদি আগে জানতাম তাহলে সুলাইমান আমাদেরকে দিয়ে এই কাজ করাতে পারতই না, কবে কাজ ছেড়ে দিতাম। কোরআনে এসেছে সূরা নামলে যে আমরা যদি জানতাম যে সুলাইমান মারা গেছে, কবে আমরা এখান থেকে চলে যেতাম, সুলাইমানের ভয়ে আমরা এই কাজগুলো করেছি। আল্লাহু আকবার। লাঠির মধ্যে বরকত, এই লাঠির মধ্যে বারাকাত ছিল। নবী রাসূলদের ব্যবহার্য বস্তুগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত রেখেছিলেন। যখন আবার তিনি মারা গেছেন তখন আবার শেষ। মারা যাওয়ার সাথে সাথে ওই যে উলুতে খাওয়া শুরু করে দিল, একটা একটা করে উলু খেতে খেতে যখনই তার শেষ তখন লাঠিও পড়ে গেল, তিনিও পড়ে গেলেন। কয়েকদিন আগে ইন্টারনেটে একটা ছবি দেখলাম, এই সিরিয়াতে না কোন দেশে একজন আলেম, বড় শায়েখ, তিনি মসজিদে বসে তাফসির করতেছেন। নেটে আপনারা ছবি পাবেন, তাফসির করতেছেন, মসজিদের ভিতরে লোক বসে, আপনারা কেউ দেখেছেন কিনা আল্লাহ ভালো জানেন। তাফসির করতেছেন, তাফসির করতে করতে একটা আয়াতের কথা বলতেছেন, এখানে ঠেকে যাচ্ছে, গড়গড় গড়গড় করে আওয়াজ হচ্ছে, তিনি কথা বলতে পারছেন না। তারপরে ওই আয়াতের তাফসিরটা, সূরা বাকারার আয়াতের তাফসির, গড়গড় করতেছে, আওয়াজ আসতেছে, করতেছে। তার মানে মৃত্যুর সময়, মৃত্যুর একটা গারগারা আছে না, হাদিসে এসেছে, কোরআনেও এসেছে, মৃত্যুর আগে একটা গারগারা আসে। কোরআন তাফসির করতেছেন, গড়গড় গড়গড় করে শব্দ আসতেছে, আর তিনি কথাবার্তা তেমন একটা বলতে পারছেন না। ওই আয়াতটুকু শেষ করলেন, তাফসিরটা শেষ করলেন, শেষ করার সাথে সাথে ঠাস করে পড়ে যাচ্ছে। কি সুন্দর মৃত্যু! আল্লাহর কালামের তাফসির করতে করতে মৃত্যুবরণ করছেন, ঠাস করে পড়ে যাচ্ছে। মুসল্লিরা সব যারা শ্রোতা ছিল সবাই এসে ধরতেছে, ধরে দেখে যে কি সুন্দর মৃত্যু, কি সুন্দর মৃত্যু। তো নবী রাসূলদের ব্যবহার্য বস্তুর মধ্যে বরকত, আর কিছু কিছু বস্তুতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দেন। যেমন হুজুরের দরগার মাটিতে বরকত আছে, তাই না? হুজুরের দরগার পিলারের মধ্যে বরকত আছে, তাই না? আর হুজুরের দরগার ওই যে ধুলাবালি এইগুলো এগুলো সেগুলো সবকিছুতে বারাকাত আছে। আর বিশ্ব ইস্তেঞ্জার মাঠের ইস্তেঞ্জাখানার বরকত তো আছেই, ওটা তো আছেই। ওই যে বিশ্ব যে মাঠটা, বিশ্ব যে মাঠটা, ওই মাঠে যে টয়লেটগুলো তৈরি করা হয়, পরবর্তীতে লোকজনদেরকে উদ্বুদ্ধ করা হয় এটা পরিষ্কার করার জন্য। বলছে আল্লাহর ঘরের আল্লাহর মেহমানরা এসেছিল, সব কাজে বরকত, প্রত্যেকটা স্থানে স্থানে বরকত, এগুলোকে সব পরিষ্কার করার জন্য কাজে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। সম্ভব কথা। কিছু কিছু বস্তুর মধ্যে বারাকাত, কিন্তু সেই বারাকাত যে বস্তুর মধ্যে থাকে সেই বস্তু নিজে নিজে বারাকাতকে মানুষের কাছে ট্রান্সফার করতে ওই বস্তুটা বারাকাতময়। যেমন হাজরে আসওয়াদ, জান্নাতি পাথর, হাদিসে এসেছে জান্নাতি পাথর, বাইতুল্লাহর একটা কোণার মধ্যে সেটাকে সেট করে রাখা আছে। যারা হাজ করতে যাবে তারা সেটাকে চুমু খাবে, গুনাহ মাফ হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কি বারাকাতময়? সেটা কি কোনো বারাকাত দিতে পারে মানুষকে? কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে? জান্নাতি পাথর কল্যাণ অকল্যাণ করতে পারে না। আপনার গুমের পাথর কি করতে পারে? গুমের পাথর জান্নাত থেকে এসেছে, পান্না পাথর, আকিক পাথর, এগুলো জান্নাত থেকে এসেছে। জান্নাতি পাথর কিছু করতে পারে না, প্রমাণ রয়েছে হাদিসে। আর আমাদের দেশের এই যে রত্ন পাথর, এই পাথর সেই পাথর, যেই বেটা মানুষকে পাথর দিয়ে বড়লোক বানায়, ওই বেটা মানুষের কাছে ভিক্ষা করে বসে বসে, রাস্তার কোনায় বসে বসে মানুষকে পাথর দিয়ে বড়লোক বানায়, আর ও আজীবন ওই ফুটপাতেই ময়লা খায় আর আবর্জনা খায় বসে বসে। এই বাইতুল্লাহর মধ্যে যে হাজরে আসওয়াদটা লাগানো রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, কত মর্যাদাবান সাহাবী, কত মর্যাদাবান সাহাবী। আল্লাহ তাআলা তার আকাঙ্ক্ষায়, তার পরামর্শের কারণে, তার পরামর্শের উপরে তিনি যে যে পরামর্শগুলো দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবাদেরকে, সেই সমস্ত পরামর্শের ভিত্তিতে প্রায় 27টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, প্রায় 27টা আয়াত। ওমর সেই ব্যক্তি যার আবেদনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দেন। ওমর সেই ব্যক্তি যার আবেদনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজাবের ব্যবস্থাকে ফরজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা বলছেন যে এত পরিশুদ্ধ একটা মানুষ,
পৃথিবীতে তারাই নবী রাসূল হয় যারা জাতির মধ্যে সবচাইতে পরিশুদ্ধ। সবচাইতে পরিশুদ্ধ মানুষদেরকে আল্লাহ তাআলা কি বানান? নবী রাসূল বানান। এত পরিশুদ্ধ একটা মানুষ ছিলেন ওমর, যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো আমার পরে কোনো নবী রাসূল আসবে না, যদি নবী হতো তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানিয়ে দিতেন। সেই ওমর ইবনুল খাত্তাব বাইতুল্লাহ গিয়েছেন হজ করতে, আর ওই হাজরে আসওয়াদের সামনে গিয়ে বলছেন ইয়া হাজার, এ পাথর, ইন্নী আ'লামু ইন্নাকা হাজার, আমি জানি যে তুমি অবশ্যই একটা পাথর মাত্র, লা তানফা ওয়ালা তাদার, তুমি কোনো কল্যাণও করতে পারো না, তুমি কোনো অকল্যাণও করতে পারো না। তাহলে কেন আমি তোমাকে চুমু খাচ্ছি জানো? কেন চুমু খাচ্ছি জানো? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুমু খেতে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি তোমাকে চুমু খাচ্ছি। লা তানফা ওয়ালা তাদার, তুমি কোনো কল্যাণ করতে পারো না, তুমি কোনো অকল্যাণও। পীরের খানকার যে পাথরগুলো সেগুলো কি? এই যে কুষ্টিয়ার একটা এলাকা আছে আজানগাছি পীর, আজান দেয়, গাছে বসে বসে আজান দেয়, আজানগাছি পীরের দরবারে একটা পাথর আছে। এই পাথর নাকি মক্কা থেকে হেঁটে 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 এই পর্যন্ত এসেছিল, ভারতের মূল খানকা, ওইখান থেকে ট্রান্সফার হয়েছে এখানে। একটা পাথর আছে, এই পাথরকে কেন্দ্র করে ওরা ইবাদত বন্দেগী করে, এই পাথরকে কেন্দ্র করে সবকিছু চায় এরা, মনের আকুতি বিকুতি যা আছে সব পূর্ণ করে দেয়। আজানগাছি পাথর, এই পাথর হেঁটে হেঁটে সেই মক্কা সৌদি আরব থেকে এসেছে এখানে, রাসূলের দেওয়া সেই পাথর। এই কোন পাথর জানেন? এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খায়বারের সময় পেটে পাথর বেঁধেছিল তিনটা, সেই পাথরের মধ্যে একটা, যেটা আজানগাছি বংশ পরিক্রমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছে এখানে। তাও পাথরের সংখ্যা পরিধি হচ্ছে এত বড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছিলেন এতটুকু পাথর, এত বড় পাথর, বড় হয়েছে, বড় হয়ে গেছে। বস্তুতে বরকত, বস্তুতে বরকত, কিন্তু সে নিজে নিজে দিতে পারে না, নিজে নিজে দিতে পারে না। বাইতুল্লাহ চলে যাবেন, গিয়ে দেখবেন মাকামে ইব্রাহিম একটা এলাকা, ওই মাকামে ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন মিশ্রিত একটা ইয়ে রয়েছে, যেটাকে লিফট বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন অনেক উঁচু, উনি একটা পাথরের উপরে উঠতেন, উঠার পরে এই পাথরটা অটোমেটিকলি এইভাবে চলে যেত, যাওয়ার পরে উনি ইট গাঁথতেন, প্লাস্টার করতেন, ইট গাঁথতেন, প্লাস্টার করতেন, আবার যখন প্রয়োজন হতো আস্তে করে নেমে চলে আসতো, আবার প্রয়োজন হলে উঠে চলে যেত। তার পায়ের চিহ্ন দেওয়া ওই পাথরটা এখন পর্যন্ত আছে। বাঙালিরা ওইখানে গিয়ে চুমু করতে চেষ্টা করে, এই করে সে করে, পুলিশ আছে দেয় লাঠি দিয়ে বাড়ি, পায়ের চিহ্ন আছে, তাহলে তোমার সমস্যা কি? এখানে এটাকে চুমু খেতে হবে নাকি? আল্লাহ তাআলা এটাকে নিদর্শন হিসেবে ওখানে রেখে দিয়েছেন, নিদর্শন আছে। সেখানে 2 রাকাত সালাত পড়া সুন্নত করেছেন, যারা হজ উমরা করতে যাচ্ছে ওটার আশপাশে 2 রাকাত সালাত পড়বে। ওখানে চুমু খেতে হবে কেন? ওখানে এই করতে হবে কেন? না, হ্যাঁ শেষ হয়ে গেছে। তারপরে বাইতুল্লাহ, এখন বাইতুল্লাহ হচ্ছে বস্তু একটা, ওটা স্থান এবং বস্তু। এই যে দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলো তো বরকতময়, তাই না? জি, ওই স্থানটা বরকত, কিন্তু ওইখানে যে ইটাগুলো আছে একটা ইটারও বরকত হওয়ার কোনো প্রমাণ নেই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, তিনি তখন বাইতুল্লাহ তওয়াফ করছেন, আর পুরো 4 কোণায় হাত এইভাবে লাগিয়ে লাগিয়ে তওয়াফ করছেন, পুরো 4 কোণায় হাত লাগাচ্ছেন, দেওয়ালের মধ্যে হাত লাগাচ্ছেন, এই করছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট সাহাবী, তিনি গিয়ে মুআবিয়াকে ধরে ফেলছেন। মুআবিয়া, তুমি কেন এই কাজ করছো? 4 কোণায় হাত কেন লাগাচ্ছ? বলছে আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই মক্কা হচ্ছে বরকতময় ঘর, অতএব এর 4 কোণায় বরকত আছে। সমস্যাটা কি? সমস্যাটা কি? আমি এটাকে ছুলে এখান থেকে বরকত অর্জন করলে সমস্যাটা কি? বলছে মুআবিয়া, এটা তোমার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। বলছে এখানে আবার আল্লাহ রাসূলের কথার কি হতে পারে? আমি জানি বরকতময় ঘর, এখান থেকে পুরোটা থেকে আমি বরকত অর্জন করতে পারি। সমস্যাটা কি? বলছে মুআবিয়া, এটা তুমি করতে পারো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় রুকনে ইয়ামানি ছুঁয়েছেন, না হলে হাজরে আসওয়াদকে ছুঁয়েছেন, এছাড়া অন্য কোন স্থানকে ছুঁতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। মুআবিয়া, তুমি যেটা করছো এটা হচ্ছে তোমার মুখের কথা, তোমার নিজস্ব চিন্তার কথা, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এখান থেকে যদি বরকত অর্জন করতে হয় তাহলে রুকনে ইয়ামানি ছো, অথবা হাজরে আসওয়াদকে ছো, চুমু খাও, এছাড়া আর কিছুই করতে পারো না। না, ওখানকার প্রত্যেকটা ইট বালু বরকতময় নয়, কিন্তু পীর সাহেবের খানকার প্রত্যেকটা ধুলা ইস্তেঞ্জা খানাও বরকতময়। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বুঝাতে অনেক সময় চলে গেল, বাকিটা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি আমরা? স্থানের সাথে, কালের সাথে, পাত্রের সাথে অথবা বস্তুর সাথে, এগুলো দলিল থাকতে হবে। দলিলবিহীন কোনো কিছুতে বরকত
আসতেই পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ বোঝার তৌফিক দান করেন, সকল প্রকার শিরিক বুঝে তাকে বর্জন করার তৌফিক দান করেন, তাওহীদকে তাওহীদ বুঝে তাকে তার উপরে অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন, আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন, আল্লাহ আমাদের দাওয়াতে বরকত দান করেন, আল্লাহ আমাদের চরিত্রের মধ্যে বরকত দান করেন, আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন, আল্লাহ আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, যার মনে কষ্ট আছে আল্লাহ মনের কষ্টগুলোকে দূর করে দেন, আল্লাহ তাআলা ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ আমাদের হালাল রুজিতে বরকত দান করেন, হালাল কামাই করার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝে তার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন, আল্লাহর দ্বীনের জন্য আমাদের জান মাল সবকিছুকে উৎসর্গ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, সকল প্রকার ভ্রান্ত পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওযু করে নেন, সালাত পড়ে নিন। হ্যাঁ।